ধর্মনগরের ট্রাফিক দপ্তরে অপদার্থতার কাহিনী বারে বারে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসলেও দপ্তরের কর্মীদের কোনো হেলদোল নেই। বিভিন্ন সময়ে উত্তর জেলার পুলিশ সুপারের ট্রাফিক দপ্তরকে শুধরানোর জন্য বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজনও করেছিল। এমনকি দুর্ঘটনাকে শূন্যে নামিয়ে আনতে কাঞ্চনপুরের এসডিপিও স্বল্প দৈর্ঘ্যের ছবি পর্যন্ত বানিয়েছেন সচেতনতার জন্য। কিন্তু ধর্মনগরের ট্রাফিক দপ্তরের অতিরিক্ত টাকার খিদে ধর্মনগরের দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। তাই ট্রাফিক দপ্তরের শহর অবহেলার কারণে প্রতিদিন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার দুপুরে জেল রোড মনতলার কাছে একটি ই রিকশা প্যাসেঞ্জারকে নিয়ে উত্তর জেলা শাসকের গাড়ির সাথে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে ই রিকশা চালকের খুব একটা ক্ষতি না হলেও ই রিকশার মধ্যে একজন বয়স্ক মহিলা হাফলং ৪ নং ওয়ার্ডের সুপর্ণা নাথ ব্যাপকভাবে আঘাতের শিকার হন। সাথে সাথে তাকে অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা এসে উত্তর ত্রিপুরা জেলার হাসপাতালে নিয়ে যায়। সে এখন আশঙ্কাজনক অবস্থায় উত্তর ত্রিপুরা জেলার হাসপাতালে ভর্তি রয়েছে। কি বয়স কত তোমার? বয়স 17+ চলে। কি হয়েছিল আজকে? স্যার আজকে আমার টুকটুকের ব্রেক কম আসলো, আর আমি আস্তে আস্তে এলাম, আর রাস্তার মনে জাম লাগছিল, আর ডিএমের গাড়ি দাঁড়াইছিল, আর আমি ব্রেক কম আসলো, ব্রেক কম থাকার কারণে স্যার ধরতে আসি না, ডিএমের গাড়ি দাঁড়িয়ে আছে। তোমার টুকটুকে যাত্রী করতে গেল হয়েছিল তাই লইছিলাম আপনার থেকে, আপনার বাজারে এখান থেকে কইলিয়া যেতে আসিলা। অফিস টিলা লইছিলাম। আচ্ছা, তো ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? মনতলা। মানে ডিএম সাহেবের গাড়িতে তুমি লাগছে। পরবর্তী সময় কি হয়েছে? মহিলারা এখন কে আনছে এখানে? তখন আমি ফায়ার সার্ভিসে নিয়ে আইছে তো? আচ্ছা আচ্ছা।